প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতিন মাধ্যমে আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের বাংলা সাহিত্য কথা গ্রন্থের দ্বিতীয় গল্প কমলাকান্তের সাক্ষ্যদান এই অংশটি তোমরা তোমাদের বইতে বার করবে। কমলাকান্তের সাক্ষ্যদান এই অংশটি আজকে তোমাদের পাঠ্য। তো আমি আশা করব সকলের কাছে তোমাদের সাহিত্য কথা এই বইটি রয়েছে। তো কমলাকান্তের সাক্ষ্যদান লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বানানটি তোমরা ভালো করে খেয়াল করবে, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তে যে জায়গাগুলোতে তোমাদের সমস্যা হতে পারে, চট্টোপাধ্যায় স্পেলিং এখানে আর হচ্ছে এখানে, তো সেজন্য এই অংশগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করবে। আর আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কমলাকান্তের সাক্ষ্যদান এই অংশটি আলোচনার পূর্বে লেখক সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলতে গেলে বাংলা তথা ভারতবাসীর কাছে এক জনপ্রিয় ব্যক্তিত্ব এবং বাঙালির গর্ব। এর কারণ হচ্ছে কি, যে সার্থক উপন্যাস নভেল, অর্থাৎ বাংলায় সার্থক উপন্যাস বলতে কি বোঝায় তা প্রথম এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন এবং তারই লেখার মধ্য দিয়ে সার্থক উপন্যাসের রূপ আমরা দেখতে পেয়েছি। মূলত সাহিত্যের মানুষ হয়েও তার একটা কর্মজীবনটা শুরু হয়েছিল মূলত হচ্ছে কি প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। অর্থাৎ যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূলত ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তো মূলত প্রথমেই তোমাদের যে 20 নম্বর পাতা রয়েছে, তো সেই 20 নম্বর পাতায় তোমরা খেয়াল করবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এখানে যে বিষয়টি রয়েছে, দেখো লেখক পরিচিতি অংশটি ভালো করে দেখবে। জন্মগ্রহণ করেছিলেন 26শে জুন 1838 খ্রিস্টাব্দ, আর তার জন্মস্থান উত্তর 24 পরগনার অন্তর্গত নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে। এবং বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখাপড়ায় বরাবরই ছিলেন কৃতী ছাত্র, অর্থাৎ কি ছাত্র হিসেবে তিনি হচ্ছে যে অত্যন্ত উচ্চ মেধা সম্পন্ন ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সঙ্গে আমাদের প্রথমত যে বিষয়টি দেখা প্রয়োজন তা হলো তার যে গভীর দৃষ্টিভঙ্গির গভীরতা, অর্থাৎ কি যে জীবন দৃষ্টি, তার যে চিন্তাধারার গভীরতা, সেই চিন্তাধারার গভীরতাকেই আমরা বিশেষভাবে এখানে আলোচনা করব। এখানে লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমত তিনি ছিলেন একজন আইনজীবী এবং 1857 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে আইন পরীক্ষা দিয়ে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন এবং পরবর্তীতে 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নবপ্রবর্তিত বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হন এবং বাঙালির প্রথম স্নাতক। আর সেই সঙ্গে কর্মসূত্রে তিনি ছিলেন প্রথমে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং পরে ডেপুটি কালেক্টর হয়েছিলেন। বর্তমান আজকের দিনে আমরা যে ডিএম পোস্ট যেটা, সেই পদে তিনি কাজ করতেন। দীর্ঘ 33 বছর সরকারি চাকরিতে রত থাকলেও উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তার যথোপযুক্ত পদোন্নতি হয়নি। এর মূলে ছিল তার আদর্শবাদিতা, ইংরেজ ও ভারতীয়দের প্রতি সমদর্শী মনোভাব এবং স্বাধীন মনোবৃত্তি। অর্থাৎ কি তিনি কখনো ইংরেজের যে অনুগ্রহ বা ইংরেজদেরকে বিশেষ হচ্ছে এক কথায় তাদেরকে অনুগ্রহ করে কোনো কিছু তিনি লাভ করতে চাননি। অর্থাৎ তিনি ভারতবাসী এবং ইংরেজ সকলকে সমান দৃষ্টিতে দেখেছেন। এরপর
আমরা এখানে তার যে অংশটি পড়ব সেটি হচ্ছে কি কমলাকান্তের সাক্ষ্যদান। এটি নেওয়া হয়েছে কমলাকান্তের দপ্তর নামক তার এক প্রবন্ধ গ্রন্থ থেকে। এই কমলাকান্তের সাক্ষ্যদান অংশটির উৎস হল কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধ গ্রন্থ, এই থেকেই এটি নেওয়া হয়েছে। তো আমি আশা করব তোমরা সকলেই বইটি ভিডিও দেখে নেওয়ার পর অবশ্যই তোমরা বইতে যে অংশগুলো আমি আন্ডারলাইন করতে বলবো সেগুলো তোমরা আন্ডারলাইন করবে। আসলে বলে নিচ্ছি একটি কথা যে কমলাকান্ত কে, আসলে চরিত্রটি কে। এই চরিত্র আসলে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজস্ব সৃষ্টি। কারণ কি, যে কোনো সাহিত্যিকই তার হচ্ছে কি সমাজের উদ্দেশ্যে অনেক কিছু বার্তা থাকে, যে বার্তাগুলোকে তিনি হয়তো সরাসরি বলতে পারেন না। অর্থাৎ সরাসরি বলতে গেলে অনেক রকমের সমস্যা থাকে, অনেক রকমের রাজনৈতিক বিভিন্ন রকমের হচ্ছে কি সমস্যার জন্য তারা হচ্ছে যে মানুষকে সামনাসামনি অনেক কিছু বলতে পারে না। তখন তারা কিছু হচ্ছে কি সৃষ্টি করা চরিত্রকে আশ্রয় করে সেগুলো বলার চেষ্টা করেন। তো আমরা এখানে যে কমলাকান্তকে পাচ্ছি সেও হচ্ছে কি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সৃষ্ট একটি চরিত্র। এই ধরনের অনেক চরিত্রই রয়েছে, যেমন প্রেমেন্দ্র মিত্রের ঘনাদা রয়েছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন ধরো নারায়ণ দেবনাথের রয়েছে, নন্টে ফন্টে রয়েছে, তারপর এই ধরনের যে হাদা হুদা রয়েছে। এই ধরনের বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমরা হচ্ছে কি আমরা তাদের সমাজের সম্পর্কে অনেক রকমের কথা বা অনেক সমাজ বাস্তবতার দিকগুলোকে সামনাসামনি পাই। তো এক্ষেত্রে যেমন হচ্ছে আরো অনেক সৃষ্ট চরিত্র রয়েছে, যেমন ধরো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ বক্সী রয়েছে, তারপর হচ্ছে সত্যজিৎ রায়ের ফেলুদা রয়েছে, এই ধরনের অনেক চরিত্র রয়েছে। তো এখানে আমরা যে কমলাকান্তের দপ্তর পড়ছি, কমলাকান্তের দপ্তরের যে কমলাকান্তের সাক্ষ্যদান, এই বিষয়টি কি? আসলে কমলাকান্ত হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের একটা মানস কল্পনা। তো সেই মানস কল্পনায় তিনি কি করেছেন? কমলাকান্ত হচ্ছে কি চিরকাল সত্যবাদী মানুষ, অর্থাৎ তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সে বিশাল রকমের ডিগ্রি অর্জন করেছে এই ধরনের কোনো কিছু নয়। কিন্তু কমলাকান্তের দৃষ্টিভঙ্গিতে, কমলাকান্তের জীবন দর্শনের মধ্যে যেটা ভীষণভাবে সম্পৃক্ত সেটা হচ্ছে কি সমাজকে দেখার ভীষণ রকমের গভীর অভিজ্ঞতা, এটা তার মধ্যে রয়েছে। আর এই অভিজ্ঞতা দিয়ে সে সমাজের নানান রকমের হচ্ছে কি নানান রকমের যে মানুষ, সেই মানুষের যে জীবন চলনা, সেই জীবন চলনাকে সে হচ্ছে কি তার গভীর বিশ্লেষণী ক্ষমতা দিয়ে দেখার চেষ্টা করে। তো এখানে আমরা কি পাবো? একজন যে অসহায় নারী, সে হচ্ছে কি সে তার বিষয়ে কি করবে? সাক্ষ্য দেবে। সেটাই হচ্ছে আমরা এখানে পড়বো। দেখো, সেই আফিমখোর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই নাই। তার মানে বোঝা যাচ্ছে যে কমলাকান্ত কি করে? কমলাকান্ত আফিম দিয়ে নেশা করে। আফিমখোর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই নাই, অনেক অনুষ্ঠান করিয়াছিলাম। অকস্মাৎ একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি সে ব্রাহ্মণ এক গাছতলায় বসিয়া গাছের গুড়িতে হেলান দিয়া চক্ষু বুজিয়া ফুকোয় তামাক টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া তাহার ডিবিয়া হইতে আফিম চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্তের চুরি করিবে না ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালো কুর্তা পরা কনস্টেবল দেখিলাম। আমি দেখো, তোমরা তোমাদের যে গল্পের যে ছবিটি রয়েছে সেই ছবিটি খেয়াল করো। কমলাকান্ত চুরি করিবে না ইহা নিশ্চিত জানি। নিকটে অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালো কুর্তা পরা কনস্টেবল দেখিলাম। আমি বেশিক্ষণ দাঁড়াইলাম না, কি জানি
আমি কমলাকান্ত কি জানি, যদি কমলাকান্ত জামিন হইতে বলে। জামিন মানে কি? জামিন মানে কোনো একজন ব্যক্তির হয়ে আদালতে বা কারো কাছে তার হয়ে হচ্ছে কি, তার হয়ে সুপারিশ করা, অর্থাৎ কি কোনো রকম রিকমেন্ডেশন করা। তো সেক্ষেত্রে সেই হচ্ছে জামিন। তো কমলাকান্ত যদি তাকে জামিন হতে পারে, তাই কথক সেখানে দাঁড়ালেন। তো জামিন হইতে বলে তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম কাণ্ডটা কি হয়। তফাতে থাকা মানে হচ্ছে কি দূরে থেকে সমস্ত বিষয়টাকে হচ্ছে কি প্রত্যক্ষ করছে, অর্থাৎ দূরে থেকে সমস্ত বিষয়টাকে অবজার্ভ করছে। সেটা কি? কিছুকাল পরে কমলাকান্তের ডাক পড়িল, তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। অর্থাৎ কি কনস্টেবল মানে তার সঙ্গে যে পুলিশ ছিল, সেই পুলিশ কমলাকান্তকে কোথায় নিয়ে গেল? এজলাসে নিয়ে গেল। অর্থাৎ আদালতে দেখবে যে জায়গায় দাঁড়িয়ে হচ্ছে কি সাক্ষ্য দেয়, অর্থাৎ কি সাক্ষীরা যে জায়গায় দাঁড়িয়ে হচ্ছে কি যে অ্যাডভোকেট বা উকিলের সামনে দাঁড়িয়ে হচ্ছে সাক্ষ্য দেয়, তো সেই ব্যক্তি সেই জায়গাটাকে এজলাস বলে। তাহলে যে এজলাসে প্রথমত মাচানের উপর হাকিম বসিয়া আছে। হাকিম একজন দেশীয় ব্যক্তি, অর্থাৎ দেশীয় ব্যক্তি বলতে এদেশীয় ব্যক্তি, ঠিক আছে, ভারতীয়। কমলাকান্ত আসামি নয়, কমলাকান্ত কোনো অপরাধ করেনি। কমলাকান্ত কি হয়ে এসেছে? সাক্ষী হিসেবে এসেছে। মোকদ্দমা গরু চুরি, অর্থাৎ যেটি কমলাকান্ত কোন অভিযোগ বা কিসের বিচারে এসেছে সাক্ষী দিতে? মোকদ্দমা হচ্ছে গরু চুরির বিষয়ে। ফরিয়াদি প্রসন্ন গোয়ালিনী, অর্থাৎ কি যে সেই গরুর মালিক বা হচ্ছে কি অভিযোগকারিনী হচ্ছে প্রসন্ন গোয়ালিনী। তাহার গরু চুরি গিয়াছে। কার গরু চুরি গিয়েছে? প্রসন্ন গোয়ালিনীর গরু চুরি হয়েছে। কমলাকান্তকে একজন চাপরাশি সাক্ষীর খাঁচায় পুরিয়া দিল। সাক্ষীর খাঁচায় পুরিয়া দিল বলতে ওই যে অর্থাৎ সেই প্রধান বিচারকের সামনের যে হচ্ছে ছোট্ট খোপটি থাকে, সেই খোপের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হলো। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগলেন। চাপরাশি ধমকাইল, হাসো কেন? কমলাকান্ত জোর হাত করিয়া বলিল, বাবা, কার খেতে ধান খেয়েছি সে আমাকে এত ভিতরে পুরিলে? অর্থাৎ কি যে কমলাকান্ত জোরহাত করে কি বললো যে আমি কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতরে পুরে দিলে? চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না। দাড়ি ঘুরাইয়া বলিলেন, তামাশার জায়গা এ নয়, হল করো। অর্থাৎ কি তাকে যেটা দেওয়া হয়েছে সেটা পড়তে বলা হয়েছে, হল করো। কমলাকান্ত বলিল, পড়াও না বাবু। একজন মুহুরী তখন হলক পড়াইতে আরম্ভ করিল। অর্থাৎ কমলাকান্তকে কি বলেছি আমি, তার কোনো ডিগ্রি বা কোনো যে শিক্ষা দীক্ষার কোনো কিছু বিষয় নেই, সে তখন হচ্ছে কি হলক পড়াইতে, একজন হচ্ছে কি মুহুরী হলক পড়াতে শুরু করলো। বলিল, বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া বলতে হচ্ছে কি ঈশ্বরকে সাক্ষী করে বা ঈশ্বরের সামনে থেকে ঈশ্বরকে সাক্ষী রেখে পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কমলাকান্ত বিস্মিত হইয়া বলিল, কি বলিব? মুহুরী ধমক দিয়া বলিল, শুনিতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কমলাকান্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া, কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গন্ডগোল বাধাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশটা কি? কমলাকান্ত সবিস্ময়ে বলিল, পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়াছি, এই কথাটি বলিতে হইবে। হাকিম বলিল, ক্ষতি কি? সকলেই তো এইভাবে হলক করিয়া থাকে, ইহাই আদালতের রীতি। কমলাকান্ত, হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি। বলি কি, সাক্ষী দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি, না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা
কথা বলিয়া আরম্ভ করিব সেটা কি ভালো? হাকি, এর আবার মিথ্যা কথা কি? কমলাকান্ত মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি এই পদ বৃদ্ধি হইত? অর্থাৎ কি কমলাকান্ত মনে মনে বলছে, অর্থাৎ সেটা হচ্ছে কি সেই বিচারকের সামনে জোর গলায় বলেনি, সে মনে মনে বলছে যে কি অত বুদ্ধি থাকিলে তোমার কি এই পদ বৃদ্ধি হইতো? অর্থাৎ তুমি যদি এত সূক্ষ্মভাবে বিচার করে দেখতে তাহলে কি আর তোমার এত তাড়াতাড়ি হচ্ছে প্রমোশন হতো, এত পদোন্নতি হতো? তারপর কি হয়েছে, প্রকাশ্য বলিল, ধর্মাবতার আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়, আমার চোখের দোষী হোক আর যাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধ হয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে এই ঘরের ভিতর প্রত্যক্ষ দেখিতে পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানি? অর্থাৎ কি যে ঈশ্বরকে সে কখনো দেখতে পাচ্ছে না, তাই হচ্ছে কি ঈশ্বরের সম্পর্কে সে কখনো বলবে না যে পরমেশ্বরকে প্রত্যক্ষ জানি। অর্থাৎ কমলাকান্ত যে কি একজন সত্যদ্রষ্টা, অর্থাৎ যে কমলাকান্ত মানুষটি কেমন একজন কমলাকান্ত একজন সৎ ব্যক্তি, তো তাই হচ্ছে কি সে ঈশ্বরকে দেখেনি, তাই সে ঈশ্বর সম্পর্কে কিছু বলবে না। ফরিয়াদি উকিল চটিলেন, অর্থাৎ কি যে সেই বিধবার পক্ষের যে উকিল সেই হচ্ছে কি প্রসন্ন গোয়ালিনী, মানে প্রসন্ন গোয়ালিনীর যে উকিল সে হচ্ছে কি সে সেই অবস্থায় কি করলো, সেই অবস্থায় সে সম্পূর্ণভাবে হচ্ছে কি খেপে গিয়েছে। এরপর ফরিয়াদি উকিল চটিলেন, তাহার মূল্যবান সময় যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। অর্থাৎ কি উকিল হচ্ছে কি মিনিটে মিনিটে তার হচ্ছে কি যে তার কাছে সময় মানেই হচ্ছে অর্থ, অর্থাৎ সময় মানেই টাকা, তাই সে সময় অপচয় করবে না। তাই সে কি বলছে, ফরিয়াদি সম্পূর্ণ রেগে লাল হয়ে গেছে। সে কি বলছে, মিনিটে মিনিটে টাকা প্রসব করে তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বললেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না? অর্থাৎ কি সেই হচ্ছে সেই ফরিয়াদি যে উকিল সে কি বলছে যে সাক্ষী মহাশয়, আপনার এই তাত্ত্বিক কথাবার্তাগুলো, থিওলজিক্যাল লেকচার মানে হচ্ছে কি বিভিন্ন তাত্ত্বিক বা ধর্মীয় কথাবার্তা, সেটাকে কি ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না? এখানে আইনের মতে চলিতে মন স্থির করুন। তারপর সে কি করলো যে কমলাকান্ত তাহার দিকে ফিরল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল। অর্থাৎ কমলাকান্ত সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, মনে হয় আপনি উকিল? উকিল হাসিয়া, কিসে চিনিলে? কমলা, বড় সহজে মোটা চেন আর ময়লা শ্যামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এই থিওলজিক্যাল লেকচার নয়, আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি যখন মক্কেল আসে। তার মানে কি সেই কমলাকান্ত কি বলছে, ও তার মানে যে আপনাদের কাছে পরমেশ্বরকে প্রত্যক্ষ করা মানে হচ্ছে কি যখন মুয়াক্কেল আসে, মুয়াক্কেল মানে হচ্ছে মক্কেল, অর্থাৎ ক্রিমিনাল যখন আসে তখনই মনে হয় আপনারা সেই পরমেশ্বরকে সামনাসামনি দেখেন। উকিল সক্রোধে উঠিয়া হাকিমকে বলিল, আই আস্ক দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট অ্যাগেইনস্ট দ্য ইনসাল্ট অফ হিজ উইটনেস। অর্থাৎ কি যে সে কি করছে, সে রেগে গিয়েছে এবং কি যে ভীষণ রকম রেগে গিয়ে সে হচ্ছে সেই উইটনেস মানে প্রত্যক্ষদর্শী, অর্থাৎ সে সেই সময়
তার সেই I ask the protection of the court against the insult of this witness, অর্থাৎ কি যে এই যে প্রত্যক্ষদর্শী বা একথা সাক্ষী, মানে সাক্ষী ব্যবহার হবে, তো সেই এই সাক্ষীর সম্পর্কে হচ্ছে কি আমি কোনো রকম হচ্ছে কি যে কোনো রকম কিছুই হচ্ছে আমার অনুমতি হচ্ছে না এবং আমি এর বিরুদ্ধে যাচ্ছি। তো তারপর কোর্ট বলিলেন, ও বাবু, the witness is your own witness and you are at liberty to send him away if you like, অর্থাৎ কি তখন কোর্টে মানে প্রধান বিচারপতি কি বলছে যে সেই কমলাকান্তকে সেই ফরিয়াদি যে উকিল, সেই উকিল কি বলছে যে আমি এই উইটনেসকে কি করব, এই উইটনেসের বিরুদ্ধে যাব এবং তাকে হচ্ছে কি সে সেই সাক্ষী হিসেবে সম্পূর্ণভাবে বর্জন করবে, এরকম সে অভিপ্রায় প্রকাশ করছে। তো তারপরে তাকে কি জানানো যে হ্যাঁ তাহলে সে তো তোমার হচ্ছে কি তোমার পক্ষে উকিল, মানে সে তোমার পক্ষের আইন, তাহলে তুমি যদি চাও যে তাকে হচ্ছে কি তাকে মুক্তি দেবে তাহলে হচ্ছে কি তাহলে সেটা একান্তই তোমার ইচ্ছে। তখন এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিল বাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, অর্থাৎ কি এখন হচ্ছে ফরিয়াদি উকিল যদি হচ্ছে কমলাকান্তকে বর্জন করে তাহলে হচ্ছে কি তাহলে তো চলবে না, তাহলে হচ্ছে তার বিচার হবে না, তাহলে সে কি করছে যে মোকদ্দমা তো তাহলে মিথ্যা হয়ে যাবে না। সুতরাং উকিল বাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন এ হাকিমটা জাতিদ্রষ্ট পালের মতো নয়, অর্থাৎ কি যে কমলাকান্ত এবার কি যে এখন কমলাকান্তকে বিদায় দিলে তো উকিলের হচ্ছে বিচার হবে না, তো সেই সময় সুতরাং উকিল বাবু চুপ করিয়া বসিয়া পড়লেন। কমলাকান্ত ভাবিলেন এ হাকিমটা জাতিদ্রষ্ট পালের মতো নয়, অর্থাৎ যে আর যে উকিলদেরকে কমলাকান্ত দেখেছে তাদের মতো নয়, জাতিদ্রষ্ট মানে তার জাতের বা তার যে হচ্ছে কর্মের বা তার যে হচ্ছে কি সহ কাজ যারা করে সেই সমান কাজের যারা কাজী তাদের হচ্ছে কি তাদের মতো এ নয়, তাদের থেকে অনেকটাই আলাদা। হাকিম গতি দেখিয়া মুহুরীকে আদেশ করিলেন যে ওথের প্রতি সাক্ষী অবজেকশন আছে, উহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও, অর্থাৎ কি যে তাকে হচ্ছে কি দিতে হবে, তাকে সহজভাবে অনুমতি দেওয়ার চেষ্টা করতে হবে। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা ও ছেড়ে দাও, বলো আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো। অর্থাৎ তখন হচ্ছে কি সেই সময় হাকিম এইরকম হচ্ছে কি কমলাকান্ত যখন হচ্ছে তার ভাবনা চিন্তার মধ্যে এরকম ব্যাগরা দিচ্ছে, তো সেই অবস্থায় সে কি করলো যে কমলাকান্তকে সহজ পথে নিয়ে আসার চেষ্টা করছে, সিম্পল অ্যাফার্মেশন, অর্থাৎ কি সহজ রকমের কোনো একটা প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দিতে বলেছে। সেটা কি হবে যে তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা ও ছেড়ে দাও, বলো আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো কমলা কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞা করিলে ভালো হয় না। অর্থাৎ কমলাকান্ত এবার কি করছে, কমলাকান্ত বলছে যে আমি যে প্রতিজ্ঞা করবো সেটার আমি সাবজেক্টই জানবো না, বিষয় জানবো না, তাহলে আমি প্রতিজ্ঞা করবো কেন। অর্থাৎ কমলাকান্ত চরিত্রের মধ্যে হচ্ছে যুক্তিও রয়েছে, তার সঙ্গে কিন্তু হচ্ছে কি একটা স্নিগ্ধ হাসির ছটাও রয়েছে। তারপর কমলাকান্ত আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন, এমন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা এখন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা করি তাহার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। অর্থাৎ কি কমলাকান্ত যাতে আর কোন রকম সমস্যা তৈরি না করে তার জন্য তাকে হচ্ছে কি তাকে এইভাবেই হচ্ছে সেই উকিল বাবু জিজ্ঞাসা করতে শুরু করে। কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল, বহুত খুব। উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, তোমার নাম কি? কমলা। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। উকিল, তোমার বাপের নাম কি? কমলা। জবানবন্দির আবুদ্ধই
আছে নাকি, অর্থাৎ কি জবানবন্দির আবদ্ধিক আছে নাকি, মানে জবানবন্দি মানে যে হচ্ছে কথা বলবে বা যে হচ্ছে কি যে এখানে কি করবে, যে সাক্ষী দিতে আসবে তাকে এইভাবে সমস্ত কিছু কি বলতে হবে। উকিল গরম হইলেন, বলিলেন হুজুর এসব কন্টেম্প্ট অফ কোর্ট। হুজুর উকিলের দুর্দশা দেখিয়া নিতান্ত অসন্তুষ্ট নন, বলিলেন আপনারই সাক্ষী, অর্থাৎ কি যে প্রধান বিচারপতি বলছে আমি কি বলি, আপনারই তো সাক্ষী। সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে ফিরিলেন, বলিলেন বল। বলিতে হইলে কমলাকান্তের পিতার নাম, কমলাকান্ত পিতার নাম বলল। উকিল তখন জিজ্ঞাসা করলেন তুমি কি জাতি। আমি কি একটা জাতি। উকিল তুমি কোন জাতীয়। কমলা হিন্দু জাতীয়। অর্থাৎ উকিলের বক্তব্যের মধ্যে যে ভুল রয়েছে সেটা হচ্ছে কি কমলাকান্ত কিন্তু ধরিয়ে দিচ্ছে। উকিল কোন বর্ণ। কমলা ঘোরতর কৃষ্ণ বর্ণ, অর্থাৎ কি যে কোন বর্ণের মানুষ, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদের মধ্যে কোন বর্ণের মানুষ। তো কমলা কি বলছে ঘোরতর কৃষ্ণ বর্ণ, আসলে কমলা বোঝাচ্ছে কোন বর্ণ বলতে সে বোঝাচ্ছে কি রং, গায়ের রং, অর্থাৎ ঘোরতর কৃষ্ণ বর্ণ মানে ভীষণ কালো। উকিল দূর হোক চাই এমন সাক্ষীও আনে, বলি তোমার জাত আছে। কমলা মারে গেল। হাকিম দেখিলেন উকিলের কথায় হইবে না, বলিলেন ব্রাহ্মণ কায়স্থ কৈবর্ত হিন্দুর নানা প্রকার জাতি আছে জানো তো, তুমি তার কোন জাতির ভিতর। কমলা ধর্মাবতার এই উকিলের দৃষ্টতা দেখিতেছেন, আমার গলায় যজ্ঞোপবীত নাম বলিয়াছি চক্রবর্তী, ইহাতে যে উকিল বোঝে নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব। হাকিম লিখিলেন জাতি ব্রাহ্মণ। তখন উকিল জিজ্ঞাসা করিলেন তোমার বয়স কত। এজলাসে একটা ক্লক ছিল, তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। উকিল কি যারা তোমার ঘন্টা মিনিট কে চায়। কেন এই মাত্র প্রতিজ্ঞা করা গেছেন কোনো কথা গোপন করিব না। অর্থাৎ কি যে কমলাকান্ত চরিত্রটি কিন্তু বেশ মজার চরিত্র, অর্থাৎ সে ভীষণ রকম ভাবে সৎ ব্যক্তি, তার পাশাপাশি হচ্ছে কি হাসির সৃষ্টির ক্ষমতা, অর্থাৎ কি একটা সূক্ষ্ম হাসি, স্নিগ্ধ হাসির ছটা হচ্ছে কি কমলাকান্তের বক্তব্যের মধ্যে ধরা পড়ে। ঠিক আছে, তো কমলাকান্তের সাক্ষ্যদান এই গল্পাংশটি আজকে আমাদের আলোচনা হয়ে গেল। এটি আসলে হচ্ছে একটি প্রবন্ধ। তো তোমরা এর যে অংশটি রয়েছে এটা স্বাভাবিকভাবে তোমাদের বইতে খুব সুন্দরভাবে, এতে তৎসম শব্দের ব্যাপারও রয়েছে, তো সেটাকে খুব সহজভাবে হচ্ছে কি পড়বে। এতে করে হচ্ছে আমাদের যে পরবর্তী অ্যাসাইনমেন্টের জন্য যে কোশ্চেন আনসার লাগবে সেই কোশ্চেন আনসারগুলো আমাদের পড়তে সুবিধা হবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার।